সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয়েই দেখলাম উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, আমি খবর পেলাম যে এসেছিলেন। যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল। দেখা হয়নি। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারেন। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে। আ বাপি লাহিড়ী মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনিও ফুরফুরা শিপে এসে ঘুরে গিয়েছিলেন। কবির শঙ্কর বোস গত ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনিও ফুরফুরা শিপে এসে ঘুরে গিয়েছেন। তো একাধিক নেতারা ফুরফুরা শিপে আসতে পারে। এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে। কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না। আর দেবও না। ফুরফুরা শিপ একটা তীর্থভূমি। সর্বধর্মের মানুষ, সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে। এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে কেউ ধর্মকর্ম করতে আসতে পারে, কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে। যে কেউ যেভাবে আসতে পারে। কিন্তু ফুরফুরা শিপের মাটি সবাইকে ওয়েলকাম করে। এখানে কোনো বিভেদ নাই। বলছিলাম দাদা, আলিমুদ্দিন স্ট্রিটে এক পুস্তকামি গিয়েছিলেন এবং কথাবার্তা হয়েছে এবং হুমায়ুন কবিরও বলছেন যে আপনাদের সঙ্গে জোট করে লড়াই করা। সেখানে আইএসএফ এর হয়ে আপনি হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি। আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি। দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। আর আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম। তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি। তারা আমাদেরকে একটা প্রতিউত্তর দেবে। যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি। অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি। তারপর আলোচনা হবে। আর থেকে যাচ্ছে আমি আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি। ২০২৬ লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে ২০২৬ বিধানসভা নির্বাচনে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি এবং যারা কেউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান, তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। আমিও বার্তা দিচ্ছি এবং সাথে সাথে দেখুন একটা ডেকোরাম মেনটেন করা দরকার। আমি আজকে এখান থেকে যদি হাওয়ায় কথা বলি, কংগ্রেসও আমাদের জোটে আসুক। নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা। প্রথমে একটা লেটার দিয়েছিলাম। আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি। সিপিএম কে তো দিয়েছি, কংগ্রেসকেও দিয়েছি, আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা চাই ২০২৬ তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। না, এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই বিষয়গুলোর উপরে হচ্ছে। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তবে আলোচনা হতে পারে। উনি কি আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন, আগে কিছু জানিয়েছিলেন? দেখুন, আমি আমার ফোন আমি নিজে ইউজ করি না। আপনারাও জানেন অনেকে আমাকে ফোন করে পান না। আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তবে ফুরফুরা শরীফে আমি এতটুকুই কথা বলবো, কাউকে ফোন করে আসতে লাগবে না। কিন্তু হুমায়ুন কবির তো বলছেন যে আপনাকে সঙ্গে নিয়ে ভাঙড়ে ক্যানিং এর সরকার হারাবে। দেখুন, একটা কথা বলি ১০০ বার, আমি আমার যে দোস্ত হতে চাইছে, আমার যে সহযোগিতা হতে চাই তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না। হারাবো, হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক, নাই থাকুক, অন্য কেউ থাকুক আর নাই থাকুক, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো। আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয়। আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো। আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো। এটাও আমাদের লক্ষ্য। এটুকু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে। শুধুমাত্র ভাঙড় ক্যানিং জিত আমাদের লক্ষ্য নয়। মমতা ব্যানার্জিকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে, আমাদের লক্ষ্যের মধ্যে আছে। এই যে আজকে উনি এসেছিলেন, আপনার বাড়িতে এসেছিলেন, দেখা হলো না, মানে আপনার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথাবার্তা বললেন ডেকে দেওয়ার জন্য, তারা বলছিলেন যে এই মুহূর্তে ওনারা নেই। আমরা যে সময় এসেছিল, হ্যাঁ, আমরা তখন নামাজে চলে গিয়েছিলাম। আপনার বাড়িতে এসেছিলেন যেহেতু, আপনি কি এরপরে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা বা এরকম কিছু করবেন? মানে দেখুন, আমি একটা কথা বলি, দুটো বিষয়ে লক্ষ্য হচ্ছে। এখানে যদি এখানে ফুরফুরা শরীফে আসে, একটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন, তার স্মরণে আসেন এখানে। আর একটা ফুরফুরা শরীফে আসতে পারে নওশাদ সিদ্দিকীকে দেখা করার জন্য, রাজনীতির নেতাকে। এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তা আমি জানি না। উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো। কেন কথা বলা যাবে না? কথা বলতে তো কারো লাগে না, কি বলে আপনার, অসুবিধা নাই। আমার বাড়ির মেহমান তিনি, ফুরফুরা শরীফের মেহমান, কথা বলতে অসুবিধা কোথায়? এখানে কোনো বাধা নেই,
কোনো অচ্ছুতের ব্যাপার নেই। এখানে আমি আবারও বলছি, এখানে ফুরফুরা শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন, কল্যাণ ব্যানার্জি এখানকার এমএলএ এমপি, সিনাসিস বাবু এখানকার এমএলএ, তারাও ফুরফুরা শরীফের মাটিতে এসেছেন, বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে, অধীর বাবু থেকে শুরু করে, আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এসেছেন। ফুরফুরা শরীফে যে কেউ আসতে পারে। কোনোদিন দেখেছেন ফুরফুরা শরীফে তাকে কোনোদিন অপমান করেনি? আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুরফুরা শরীফে এসেছিলেন, কেউ তাকে একটা কটু শব্দ বলেছে? করেনি না। এটা ফুরফুরা শরীফের মাটি, এটা করতে পারে না। কিন্তু আজকে হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিত রয়েছে, একটা জোর বার্তা তিনি দিচ্ছেন। আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি, কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাঁটাতে। মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন, এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে সেই কথা তুলে ধরছেন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন, সেখানে 10 লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন, সেখানেও আপনাদের আহ্বান করছেন। কি করবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলবো, কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। অফিসিয়ালি চিঠি আসুক, এটা আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা, আমি তো আমার একা কথা, আমাদের পার্টিটা চলে না, একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে। সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। কারণ মমতা ব্যানার্জি মাইকে অনেক কথা বলেন, কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না। আপনি কদিন আগে আনএডেডকে এডেড বলে করে দিয়েছিলেন, 55 কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন, এই কথা গল্প শুনিয়েছিলেন 2021 সালে। আজকে 2026 সাল, কলকাতায় দেখুন সল্টলেকে আজকে 25 দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে, মানে প্রত্যেক দিন তারা অবস্থান বিক্ষোভ করছে, মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে। তারা আনএডেড থেকে এডেড হতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জি নাকি 2021 সালে এডেড করে দিয়েছিল। তো ওটা মুখে বলেছে, অফিসিয়ালি গভর্নমেন্ট অর্ডার এখন আসেনি। সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনের একটা গুরুত্ব থাকে। আপনি বলছেন যে অফিসিয়ালি চিঠি দিলে আলোচনা হতেই পারে। নফসকে কন্ট্রোল করো। যদি ভাইটাকে বাবাজিটাকে পছন্দ হয় কথা বলে নাও, তারপরে আবার মদ বিক্রি করার টাকা দিচ্ছে মা বোনেদেরকে, এই আরেকজন ধ্বংস করার আলামত। আর আমি আপনার সিদ্দিকী বলবো, আমার মতো আরেক মৌলী সাহেব এসে বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। কেন? ওদের তো টেবিলের তলা দিয়ে আছে। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ভাবো, তুমি তোমার মুরব্বী বাপগুলোকে দেখো না, এনাদের এখনো যা তেজ আছে তোমাদের তাই নেই। হজের বেলা উঠতে পারছো না, ঠান্ডা ছুটে কাঁপছো, আর মুরব্বী গুলো দেখো হজের বেলা উঠে একটা পাতলা গামা কায়েদে উঁচু করছে, ঘড়ঘড় ঘড়ঘড় করে কম করছে। কি করে না? এটা ইমানের জন্য হচ্ছে। তোমার আমার ইমান দুর্বল হয়ে গেছে। মনে রেখে দিও যুবক, ওয়াজ তো আমার রোজই শুনছো, ঘরে বসে হোক আর মাহফিলে হোক। এই সব বসে আছে হ্যানিম্যান কোম্পানিরা সব রয়েছে, রোজ ঈদের ওয়াজ শুনছো। আমি আবার বলে যাচ্ছি, আমরা যতবার জিতেছি ইমানের জন্য জিতেছি। আজান হচ্ছে, ঠিক আছে।